বন্ধুরা অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অবস্থান করছি বিসমিল্লাহ গরু খাসির সাপ্লাই আমাদের যে নয়ন ভাইয়ের দোকান, সে নয়ন ভাইয়ের দোকান। দোকান বলতে এটাকে কি বলবো ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি বলবো? গোয়ালঘর বলবো? গোয়ালঘর না ভাই, এটা দোকানে বলতে হবে ভাই। দোকানে বলতে পারি? জি ভাই। যাই হোক, মাশাআল্লাহ। আসন্ন কোরবানি 2026 উপলক্ষে কিন্তু যে জায়গাটাতে বর্তমানে অবস্থান করছি, অনেক গরু খাসি কোরবানির জন্য কিন্তু প্রস্তুত করা হয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একটা চমৎকার গরু, এই গরুটাকে বিক্রি হলো ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গরু কেটে নেওয়া হলো? জি আলহামদুলিল্লাহ। এটা কি লাইভ ওয়েটে নেওয়া হলো? লাইভ ওয়েটে। কি মনে করছেন এই যে এত বড় গরু? আমি তো বিভিন্ন হাট বাজার জি। খামার অনেক কিছুই জি, ঘুরছি। জি। এটার ওজন কত আসছে আনুমানিক? 450। 450। তো 400 কেজির ওয়েটের গরু বা 450 কেজির ওয়েটের গরু কিন্তু খামারে যারা যায় তারা কিন্তু মোটামুটি ঠিকায় বিক্রি করেন। জি। তো এই যে আপনি হাট বাজারে না গিয়ে বা খামারে না গিয়ে নয়নবার উপর একটা আস্থা রাখলেন, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। আসলে এটা নয়ন ভাই হচ্ছে আমাদের এলাকার ভাই, জি। আর ওনার প্রতি আমাদের একটা বিশ্বাস আছে। আচ্ছা। আর ওনার যে এই সাহসিকতা, জি যে উনি সাহস করে যে এরকম একটা ব্যবস্থা করছে, জি। এলাকাবাসী দেখতে পারতেছে, তারপর আনন্দটা উপভোগ করতে পারতেছে আর কি। আলহামদুলিল্লাহ। আর সবার থেকে বড় কথা যে ওনার আমি ফার্স্ট ভিডিও দেখে আমি ওনার কাছ থেকে আসছি আর কি। তাই না? আর উনি সততাভাবে ব্যবসা করে আর কি। শুধু এতটুকু জানতে চাই, এই যে গরুটা মাশাআল্লাহ আপনি নিলেন, জি। গরুটা তো মাশাআল্লাহ চমৎকার গরু। জি, এবং আলহামদুলিল্লাহ। এত আলহামদুলিল্লাহ এত বিশাল দেহ গরু আসলে জি। একটু ডিফিকাল্ট, মানে খামার টামারও এটা ঠিকায় নিতে হয়। তা ঠিকায় জি। নিলে মনে হয় একটু বুঝ পরামর্শ না একটু করলে মনে বলি ভাই, হয় না। এখন বলে তো মাথা আমার ধুইব ভাই, সত্যতা বললে ঠিক না? জি, জি। সোটা মিলে সত্যতা বলে সমস্যা হইব। আপনি হাট গা সব যা দৌড়ান। জি। এখন গাড়ি ভাড়া যেটা ছিল 17-18 টাকা, গাড়ি ভাড়া 30-40 টাকা। 40,000 এটা তো টাকা। আপনি সেও জানেন। জি, জানি। যে আমরা যে আসির ছিল, লাকাল ছিল 2-3 হাজার, সব ডবল হয়ে গেছে। জি। আর 2 নম্বর কথা হইলো, খামারি কাকে বলে নেন? খামারি কাকে বলে? জি। যারা গরুটা লালন পালন করে বড় করে, ওইগুলো খামারি। জি। আপনি আড়ে তো গরু কিনে আপনি ব্যস্ত আছেন খামারে, আপনি বলেন আমি খামারি, তো খামারি হইলো না ভাই। হলো না। আপনি এক গরু 20-30 হাজার টাকা বেশি দাম চান, আপনি কিভাবে গরু কিনুন ভাই বলেন? আমার গরু লাইভ ছিল 480 টাকা করে, এখন তো সব কিন্তু ডবল দাম হইতেছে। আচ্ছা। আমাদের 20-30 হাজার টাকা বেশি ব্যস্ত যায় খামারি এলাকা গেছে ব্যাপারীরা। আচ্ছা। চিন্তা করে ওরা সুন্দর দিকে গরু নিয়ে গেলে খামারি এলাকার ভাই নিয়ে জায়গা 10-20-30 হাজার টাকা বেশি দাম জায়গা, ওখানে আমরা গরু কিনতে পারি না। সঠিক। তো আপনি খামারি কিভাবে বললেন? খামারি কাকে বলে? যারা গরুটা লালন পালন করে বড় করে, ওই খামারি। আর আপনি আটের টান গাড়ি ব্যস্ত আছেন, বড় গরু আসতে বলতে স্ক্রিন নষ্ট, মাপা যাবে না, এমন অনেক অভিযোগ। ভাই বলতে গেলে তো ভাই আমার একটু ধনী সরকার আপনার বিরোধে ভাই। আচ্ছা। আর বলতে চাই না ভাই, কোনো দরকার নাই। আপনি গুরু দেখাই লাইভ ওয়েট কি আজকেও 480 টাকাই থাকছে? লাইভ ওয়েট আজকে 430 টাকা, 530 টাকা। 530? জি, বড়। ও আচ্ছা আচ্ছা। আর বড় ছোটোর জন্য না, আপনি জানেন ভাই, আপনি আমি দেখলাম ওই হাটে, আচ্ছা। তো আপনার সাথে আটে দেখা হয়েছে, আপনি দেখছেন তো কি পরিস্থিতি হয়ে গেল। জি, জি, জি। সব কিছু দাম বেশি। এখন কি 530 টাকা করে জি, চলছে? জি। তো যাই হোক, এই গোটার ওজন মানে দাম কেমন আসলো ভাই? এই গরুটার দাম আসলে আপনি ধরেন না 2,37,000 টাকা। আচ্ছা, লাইভ ওয়েটের একটা আপনি বলেছিলেন যে 550 টাকা। 550 টাকা ভাই, আমি বলতে ভাই, আমি এর আগে ভাই আমাদের একটা গুণিছে, আচ্ছা। এর জন্য বাইরে সম্মান করলাম। সম্মান করে দিলেন? জি। ওরে বাহ। তো ভাই তাহলে এই ভাই আপনি গরুটা, গুড়ি দেখি আজকে, জি প্লিজ। এই বাইরে দেখাম আপনার। এই গরুটা তো ভাইর হয়ে গেল নাকি? হ্যাঁ ভাই। তো ভাইয়ের গরুটা একটু আলহামদুলিল্লাহ একটু দোয়া করে দিই আমরা এই পাশ থেকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাই গরুগুলো একটু দেখি আমরা। ইনশাআল্লাহ ভাই, সব কিছু করে মাশাআল্লাহ। দেবো ভাই। কোথা থেকে আনলেন এত বড় বড় গরু ভাই? ভাই সব তো ভাই আমি তো ভাই পালি না ভাই, আমি কিনে আনি কিনে ভাই। এনেছেন? জি। যাই হোক, এই গরুটা তো মাশাআল্লাহ চমৎকার ভাই। অনেক সুন্দর গরু ভাই, আপনি গরুটি দেখাতে পারেন না ভাই, আচ্ছা, বুঝছেন? এই যে গরুগুলো একটু কনজাস্টেড জায়গার কারণে আসলে সবভাবে দেখানো যাচ্ছে না, তবে আমরা গরুটা যতটুকু আজকে মানে পারছি- গেঞ্জাম হয়ে গেছে, খাসি কাটতে তো। এই গরু বাবা বাবা, এই যে পাশ থেকে একটু দেখাই গরুগুলো আপনাদেরকে। মাশাআল্লাহ ভাই, এটার ওজন আনুমানিক কেমন হবে ভাই? 550 উপরে আছে ভাই। 550 কেজি? জি। আচ্ছা। আর এইটা ভাই আনুমানিক সাদা গরু কিন্তু মাপি, সাদা গরু 350 না ভাই? না না, আচ্ছা। সাদা গরু কত মাপিলেন? 346। 346 কেজি, জি। ওই তো 350 কাছাকাছি। এটা কি গরু আনলেন ভাই? এত চমৎকার একটা লাল গরু, একটু গরুটা আমরা আসলে দেখাতে পারলে খুব ভালো হতো। বাহ বাহ ভাই, আমরা একটু এই পাশ থেকে একটু গরুটা দেখাই আপনাদেরকে। এই যে দেখুন ওই গরু। তো ভাই এটার ওজন আনুমানিক কেমন আসছে? ভাই 450। ঠিকায় কি কোনো গরু বিক্রি করছেন? ঠিক আছে, বিক্রি করতে না ভাই, মানুষ সব টাকা live না, weight? মানুষ টাকা না, ব্যবসা করি না ভাই। আচ্ছা। গরু আমি চাই এক কাস্টমার আসে না ঠকুক, আচ্ছা কুরবানি জিনিস কুরবানি দিব। আর 2 নম্বর কথা হইলো যেন কি এলাকাবাসী একটা উৎসব বা যেভাবে কাজ করতে এই সব তো বড় জিনিস। আর 2 নম্বর কথা হইলো যেমন হাটঘাটে কিন্তু ভাই মা বোনে যেতে পারে না, জি। এই সন্ধ্যা পর আমার এখানে আসবেন, একটা মেলার মতো হয়ে যায়। মেলা। হ্যাঁ, সব মাশাআল্লাহ। মা বোনরা আসে,
বা যারা গরু কিনতে ফ্যামিলি নিয়ে আসে আর গরু কিনতে পারে। আপনি দেখাই কত গরু বেচছি, আসেন আপনি দেখাই। ভাই একটু যাচ্ছি, কুরবানির আগে তো আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, সবাই একটু জাত নিয়ে কথা বলছেন। জি। তো আপনার কি গরু হলেই চলছে নাকি জাত নিয়েও গরু বিক্রি করছেন এমন কিছু? ভাই, ধরেন আমি কিছু শাহিওয়াল বললি তো আমার বলছে একটু কেউ। বাবা ধনেশ্বর করবো ভাই, আমি তো কেন, বলতে কি দিই না। হইছে? তো আপনি গরু আপনি যা বুঝেন না, তো আপনি বলবেন না? আপনি গরু দেখতে আমি তো দেখছি মাশাআল্লাহ চমৎকার গরু ভাই। তো জাত নিয়ে কিছু বলবেন না, কি জাতের গরু দিচ্ছেন আমাদেরকে? এই জাতের গরু আমার মনে হয় এই এত বড় গরু লাইভ ওয়েটে এখন কখনো বিক্রি করতে হয় না। না, আমি সেটাই প্রথমেই আপনাকে বললাম, যাক মাশাআল্লাহ চমৎকার চমৎকার গরু। গরু এই পর্যন্ত ভাই কয়টা বিক্রি হলো? আসেন দেখাই। চল দেখাবেন, আসেন। চলেন আমরা যাই। আর একটু খাসি সম্পর্কে বলে যাই নয়ন ভাই, জি। খাসি কি দরদামে বিক্রি হচ্ছে এখন? খারাপ বলে রাখেন না ভাই খাসি কি দরদামে বিক্রি খাসি হচ্ছে? মাত্র আজকে আসছে, কিছু খাসি আমার ছোট ভাই নিয়ে আসছে। আচ্ছা আমাদের খাসি তো অনেক আসে, আচ্ছা আচ্ছা, 2000 খাসি আসবে, কমে 2000। এগুলা কম হয়ে গেল আপনার কাছে? 2000 খাসি আসবে ভাই। ওরে বাবা। আপনি তো মাত্র এমন এক গাড়ি মাল আসছে, আচ্ছা। আজকে সকাল নামছে এখন। জি 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 জি। এটা এখনো নেই। এটি বিক্রি হবে আপনার 670 টাকা কেজি লাইভ ওয়েট খাসি খাসি। বকরি বকরি 560 টাকা। 560 টাকা। আলহামদুলিল্লাহ, এই যে খাসির মহাজন ভাই খাসির মাহাজন মাত্র আজকের মাল নামছে, সকালে নামছে, আলহামদুলিল্লাহ 3টা খাসি বিক্রি করে দিয়েছে। মাশাআল্লাহ এক মাশাআল্লাহ। নাম্বার দেন কিনতে রাখছে কিনা, আমাদের এখানে বাহ। কিনে রাখছে সবই তো আমার- খাসি না ভাই? সব তিনটাই খাসি খাসি বিক্রি হলো। জি। যাক মাত্র আজকে নামছে সকালে। জি। আমি এখনো দেখিনি যে আপনি আসাতে আমি আসলাম, দেখতে পারলাম খাসি। যাক, আলহামদুলিল্লাহ। খাসি আরো আসবে, অনেক খাসি আসবে। তো ভাই আপনাকে অভিনন্দন, আপনি খাসির মহাজন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সব বিক্রি ভাই, এগুলো আসেন আপনি বিক্রি হয়ে দেখাই, গেছে? গরু দেখাই, আসেন গরু দেখাই। মাশাআল্লাহ। আর ভাই ভাই গরু মাংস অনেক বিক্রি আছে। বন্ধ করে দিলেন না? ভাই গরু আরো আছে। কাঁঠাল পাতা দিয়ে ভরা আরো আছে। মাশাআল্লাহ। পুরান ঢাকায় কিন্তু মোটামুটি ব্যানার ট্যানার দিয়ে একটা ফেস্টিভ্যাল পর্যায়ের মতো করা হয়েছে এবং বিক্রি লাইটে জানান যান দৌড় মারেন। এই সব ভাই এগুলো কি বিক্রিত গরু আপনার? এগুলো সব কি আসতেছি ভাই, একটা মিনিট ভাই। সব বিক্রিত না? ভাই একটু আচ্ছা মোবাইলটা আচ্ছা, বান করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গরুর কোয়ালিটি দেখুন, একেবারে দেশাল যে গরুগুলো আমরা আমি বাইরে বাগারি। ছোটওয়ালা গরু, এটা মনে হয় আপনার ইয়ে গরু না, জার্সি গরু। যাই হোক মাশাআল্লাহ, আমরা একটু গরুগুলো আগে দেখি, তারপর নয়ন বাসায় কথা বলি। বিদ্যুৎ নাই ফলে কিছুটা অন্ধকার, আমি দুঃখিত। দেখেন কুরবানির গরু হিসেবে লাইট যে গরু মারো, লাইট মারো। সেই গরু কিন্তু বিক্রি করছে। ওদিক দিয়ে মারেন না ভাই। এই জায়গাটাতে কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন। যাক আলহামদুলিল্লাহ। একটু নয়ন ভাইয়ের সাথে কথা বলি। নয়ন ভাই, জি ভাই। তো এই সুন্দর সুন্দর গরু, ভাই লাইট নাই, লাইট মাইট সব অফ। আচ্ছা। আপনি যে সন্ধ্যা পর আসতেন বা কারেন্ট নাই, এখানে কারেন্ট চলে গেছে, আচ্ছা তো আপনি তো আটকে রাখান যাবেন না, কারেন্ট আছে বুঝতে কি কোয়ালিটি গরুগুলো আনছি ভাই। মাশাআল্লাহ। গরু তো আমি ভাই এখান থেকে দেখা ভাই যাচ্ছে আপনি একেবারে বুঝে যেতেন না ভাই গরুটা কি আনছে অন্ধ করে ভাই, গরুগুলো দেখলে বলতেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সত্যিকার অর্থে ভাই একদম চমৎকার চমৎকার গরু দিচ্ছেন। গরুটা বলতে ভাই এটার মধ্যে ঘুমান যাবে ভাই। তাই না? আপনি গরুটা বডি দেখেন না ভাই, গরুর কোয়ালিটি দেখুন মাশাআল্লাহ। বডি দেখেন, ওহ গরুটা কোন পরিবেশে রাখছি দেখেন। মাশাআল্লাহ। কোনটা গরু কোনতে কমতি নাই, শুধু এই যে এলাকাবাসী একটা আনন্দ পাইতেছে, বা একটা ওই যে কুরবানি যে একটা উৎসব ছিল আমাদের পুরান ঢাকা ভিত্তে, জি এখন কিন্তু উৎসবটা নাই। যেমন একটা কুরবানির সময় আমরা যেমন একটা উৎসব পাইলাম, আমরা ছোটকালে যেভাবে দেখলাম, জি এইভাবে আমরা চাই যে আমরা আমাদের পোলাপান্না যদি এমন উপভোগ বা এলাকাবাসী উপভোগ, এই যে কুরবানি উপভোগটা পাইতেছে, ইমেজ পাইতেছে কুরবানির ইমেজ কিন্তু নাই। যা খামার আছে খামার ভিতরে ইমেজ আছে, এছাড়া এলাকার মধ্যে নাই। তো এটা ঝোলা ধরে রাখার জন্যই করা, ভাই এলাকাবাসীর জন্যই করা। আপনি তো এর আগে খাসি করেছেন লাইভ ওয়েটে, গরু এবারই তো প্রথম করলেন। জি গরুর live weight টা। লাইভ ওয়েটে ভাই এত সারা পাবো, জি, 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 ভাই জি, জি। এত ভালোবাসবো মানুষ, আমরা কল্পনা বাইরে ভাই। না, আমি- আপনি দেন কত গরু বিক্রি করলাম, জি, 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 আপনি আরো গরু দেখাবো ভাই, আরো গরু বিক্রি করলাম, আসেন আরো গরু দেখাবেন? জায়গা নাই তো ভাই। তাই না? যদি আগামী কাল যদি 2027 মধ্যে আল্লাহ যদি পাক সুস্থ রাখে চলাত, অনেক চিন্তা ভাবনা আছে, খামারের মতো ভাই গরু পালবো ভাই। তাই না? আমার মনে হয় না ভাই, আমি কারোর সাথে বড় কথা বলি না, আমি যে গরু বিক্রি করলাম এই অল্প সময়, আমার মনে হয় না কেউ বিক্রি করতে পারছে। আলহামদুলিল্লাহ। না এটা সেটা তো ভাই দেখছি। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকর ভাই, এত গরু কেউ বিক্রি করতে পারে না। যাই যা বলুক যা, আমি তো আপনি লাইভ দেখাতে ভাই, আমার সব গরু বিক্রি হয়েছে, টোকেন নাম্বার দেওয়া আছে, চিলার নাম্বার দেওয়া আছে। প্রথমবার চ্যালেঞ্জ নিয়ে সফল। অভাব ভাই, আপনি বলতে পারবেন না কত গরু বেশি। আলহামদুলিল্লাহ। আবার তো খালি গরু তো বেশি নেই, গরু তো আবার শুভকামনা ভাই। নিয়ে হয়ে গেছে অনেকজন, তাই না? মা নিয়ে গেছে কেন ভাই, যারা রাখা জায়গা আছে ওরা নিয়ে গেছে না। এগুলো কুরবানির আগে পরে মানে এটি আগে দিয়ে কুরবানি ডেলিভারি 2-3 দিন আগে নিয়ে যাবে, চান্নাতে না, চান্নাতে আগে নিয়ে যাবে। আরো আছে গরু ভাই? জি ভাই, অনেক গরু আছে। আসেন পুরান না। ঢাকাটা আপনি নিয়ে নিলেন নাকি? এই দেন ভাই, পুরান ঢাকাটাই আপনি নিয়ে নিলেন? পুরান ঢাকায় কাপাতেছি যাক ভাই। মাশাআল্লাহ। যে ঈদের যে আমেজ, সেই আমেজ কিন্তু বিভিন্ন জায়গায় হাট বসতো, কিছু হাটে কিন্তু এবার প্রবলেম হচ্ছে এবং সেই ঘাটতিটা কিন্তু নয়ন ভাই ফিল আপ করে দিলেন। গরুর কোয়ালিটিগুলো একটু মাশাআল্লাহ দেখেন, কোনো গরুর থেকে কিন্তু কোনো গরু কম না এবং সবগুলোই দেশাল গরু নিঃসন্দেহে, তাই তো ভাই? জি ভাই, দেশি দেশা সব মিলান আছে। জি তো
যারা গুরু নিয়ে চলে গেছে ওই গরু দেখলে আপনি আরো পাগল হয়ে যেতেন। আমরা যারা গুরু পাগল, আপনি যেমন গুরু পাগল, আমরা তো ওই গুরু দেখলে আরো মাথা নষ্ট হইতো আমাদের। যাক আসেন আরো কিছু গুরু আছে, আরো দেখুন এটা সব বিক্রি গুরু ভাই। দেখেন আপনি সব টোকেন নাম্বার, ট্যাগ নাম্বার দেওয়া আছে, জি 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 ভাই, সবটি ট্যাগ নাম্বার দেওয়া আছে, প্রতিটা গুরু ট্যাগ নাম্বার দেওয়া আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অন্য জাতরাই আর 12 মাস আঙ্গুল গাড়ি থাকে। আচ্ছা, আর কুরবানি আসতে তো আসে না ভাই। যাক অসুবিধা নাই ভাই, আমি আপনি আসছেন, সেটা আপনার মনে জায়গা করে নিছেন, সেটা আপনি বুঝতে পারবেন না ভাই। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ভাই, জানেন। না অসুবিধা নাই ভাই, দোয়া করবেন। আমি সব জায়গায় যখন যেখানে সুযোগ পাই চলে যাওয়ার চেষ্টা করি ভাই। আমরা নয়ন ভাইয়ের যে আরো বিকৃত গরুগুলো, সেই গরুগুলো দেখতে পাচ্ছেন পুরান ঢাকাটায় কিন্তু একটা উৎসবে পরিণত করে দিয়েছেন। টু বি অনেস্ট, এরকম গরু, এত পরিমাণে গরু, এত সুন্দর সুন্দর গরু এই জায়গায় লাইভ ওয়েটে সেল হচ্ছে, এটা কিন্তু খুবই ভালো লাগলো। তো ভাই গরু আরো কেমন সংগ্রহে আনবেন নয়ন ভাই? ভাই চারনাথ পর্যন্ত ঘুরে আসবে ভাই, চারনাথ পর্যন্ত। চান্দাত প্রতিভাবে চলতেই থাকবে অবশ্যই ভাই, অবশ্যই। মাশাআল্লাহ, জায়গায় জায়গায় প্যান্ডেল, জায়গায় জায়গায় গরু, এরকম কয়টা আস্তানা বানাইছেন ভাই? ভাই আমার শখ আছে ভাই, শুধু আমার জায়গা নাই। জায়গা নাই না? এটাই আপনার ওই মাঠটা থাকলে ভাই এবার খেলা করে দিতেন ভাই। মাঠটা থাকলে আপনি ভাই হ্যাঁ? কাবাইতাম। যাক আল্লাহ আর এখনো আল্লাহর রহমতে আপনি দোয়াতে গুরু কালেকশন দেখলে ভাই আপনাকে মাথা নষ্ট হয়ে যাবে ভাই। আল্লাহু আকবার, হিট ভাই, হিট এগুলা গুরু ভাই। আল্লাহু আকবার, কি গরু ভাই! চ্যালেঞ্জ ভাই, চ্যালেঞ্জ কেউ দিতে হবে না ভাই, এগুলো মাই লাইভ ওয়েট মাই দিতে হবে না। চ্যালেঞ্জ। আলহামদুলিল্লাহ, গরুর অবস্থা দেখুন, গরুর অবস্থা দেখুন। ওরে বাবা রে বাবা, কি চুতলা গরু! আলহামদুলিল্লাহ ভাই, ভাই মারেন না গুরু, মারেন না ভাই, বুকে লাগে ভাই। এই যে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার। এটা কি ভাই? এটা আপনি বলেন ভাই। আর এটার মধ্যে আমি আপনি ঘুমাইতে পারুম ভাই। তাই? এটা বিছনা আরে বাবা আমার খাট। রে। গুরু দেখছেন ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরুর যেরকম বডি সেরকম তার ওয়েট, এবং মাশাআল্লাহ তার ভাই, চেহারা। কোন আপনি দিক দিয়ে মনে ফেলবো করেন না কিন্তু ভাই? ভাই, এগুলো গুরু হয়ে গেছে, এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে ভাই। এই দেন টোকেন এগুলো নাম্বার sold out? হ্যাঁ ভাই, সব বাহ। টোকেন, সব সোল। এটি বাহ, 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 বাহ। এটি সব সোল ভাই, সব সোল। বাহ, ব্রাহ্মার মতো লাগছে, কথা সঠিক। ফেলে দিব না আমি কথা, আজকে যেগুলা বলছেন আমি কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো কথা বলছি না। এগুলো কিন্তু ভাই আপনিও গরুর দেখছেন লেজটা যদি আমি আপনাদেরকে ভাই, দেখাই, এগুলো আপনার ভিডিওতে আছে। হ্যাঁ এগুলো আপনার ভিডিওতে আছে, শিওর? শিওর 100% শিওর। সিটি হাটের নাকি ভাই? না, যে আডে আসুক ভাই, বলবো কেন ভাই? আচ্ছা, না আমি ভিডিওতে তো আমি অনেক জায়গায় করে, আমার মনে আপনি ভিডিও আপনি আছে বা আপনার সাথে কথা বলেন নাই, গুরু আপনার ভিডিওতে আছে। তাই? জি। যাক আলহামদুলিল্লাহ, গরু কিন্তু বিশাল দেহি গরু, আলহামদুলিল্লাহ ভাই এটাও কি সোল্ড হয়ে গেল? সব সোল্ড ভাই। নাম্বার দেন না, টোকেন নাম্বার দেন না ভাই, দেন তো। হ্যাঁ 141। তাহলে বুঝেন কি মাধ্যমে গরু বিক্রি করলাম, সেটা বলে লাভ নাই। কি ধামাকা দিলেন এই ভাই গরুটা আপনি যদি আমি একবার। এমন উচ্চ করতে পারতাম, জি বাস উচ্চ মানতে পারতাম, জি 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 জি। তো বলতো না ভাই একটা গুরুই আনছেন নন ভাই, জি, শুধু আমার এটা কপাল হইলো না ভাই। অসুবিধা নাই। আটকা বিত্তে ভাই, এটা চিন্তা ভাবনা আজকে সব কিছু করা। হাটে ঘাটে তো অনেকে ডগা বড় করে বাঁধে, বাস তিনটা, বাস তিনটা একটা মাটির উপরে বোঝা যায় না। বোঝা যায় না ভাই। এই গরু যদি খারাপ করতাম তো বিশাল বড় রাখতো ভাই, এটা আসলে ভাই, বিশাল বড় গরু আমি ভাই। জাস্ট এই গরুটার কথাই বলি, আপনার তো সব গরুই মোটামুটি একই সাইজের। এই যে গরুটার যে লম্বাটা ভাই, জি এটা আপনার বিল্ডিংটার এখান থেকে দেখুন তো মোটামুটি 12 ফিটের কাছাকাছি হবে ভাই। জি, একেবারে অর্ধেকের বেশি পরিমাণ জায়গা নিয়ে নিয়েছে। কই অর্ধেক বেশি ভাই, পুরো এটা খালি এক হাত বাকি আছে। এই যে এক হাত এখান থেকে বাকি আছে। 11 ফিট আছে এই গরু আপনি লাইভ ওয়েটে দিয়ে দিলেন ভাই। ভাই, সব লাইব্রেরি দিলাম ভাই। আমি বারবার মানে আফসোস করি আপনার মাঠটার জন্য ভাই। এবার আপনার মাঠটা থাকলে ইনশাল্লাহ আপনি মানে খেলা হইতো নাকি ভাই? খেলা আপনি রাত্রি আসলে কি খেলা খেলবো ভাই? তাই না? এটা মিনি হাট বলা যায় ভাই। মিনি হাট এখনো তো ভাই আপনি বিভিন্ন জায়গায় সেগ্রিগেট করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক নয়ন ভাই, কুরবানি একেবারে আসন্ন, তো আপনি বলছেন যে চাঁদ রাত পর্যন্ত ইনশাল্লাহ গরু আমরা পাবো ইনশাআল্লাহ। যাক শুধু মাশাআল্লাহ। সময় দিতে হবে ভাই, একটু গাড়ি মেন হলো রাখার সমস্যা হচ্ছে ভাই। আমি কি জায়গা পেতাম, জি। আমি যদি আরো 6 মাস আগে বা চিন্তা ভাবনা করতাম, বা 5 মাস আগে চিন্তা ভাবনা করতাম, তো আমি কিছু করতে পারতাম ভাই। আমি একটা খামার বড় লিয়া ভাড়া লিয়া করতে পারতাম। তো আল্লাহ যদি বাঁচায়, নেক্সটে যখন এটা উদ্যোগ, এটা ফার্স্ট, জি। মানে এটা তো ফার্স্ট আমি উদ্যোগ নিলাম লাইফ ওয়েটে গরু বিক্রি করা। তো নেক্সট যদি আল্লাহ পাক বাঁচায়, কিছু ধামাকা দেখতে পারবেন। কিছু ঠিকা, কিছু লাইভ ওয়েট দিয়ে বিক্রি করবেন? সব লাইভ ওয়েটে বিক্রি করুন ভাই, সব লাইভ ওয়েট। সব লাইভ ওয়েটে বিক্রি করবো, সবাই দেখা দেবো ভাই। আপনারা যারা গরুগুলো নিচ্ছেন বা নিয়েছেন, আমাদের পেজে একটু কমেন্টস করে জানাবেন। এই যে একটা মহৎ উদ্যোগ আমাদের নয়ন ভাই নিয়েছেন, সত্যি কথা বলতে এরকম বড় বড় গরু লাইভ ওয়েটে, এটা রিয়েলি আনবিলিভেবল। এবং আপনার কুরবানি যে গরুগুলো দিয়েছেন, গরুর কোয়ালিটিগুলো তো মাশাআল্লাহ চমৎকার, একেবারে বেছে বেছে নিয়ে আসছেন হাট আপনার থেকে। 480 টাকা করে লাইভ ওয়েট বিক্রি করলাম ভাই। আচ্ছা এত ভালো ভালো গরু বিক্রি করলাম 400 লাইভ ওয়েট 480 টাকা করে। আচ্ছা, এখন কিছু লোকের গরু শেষ হয়ে গেল খামারে বা বিভিন্ন জায়গায়, ওরা মাঠ পর্যায়ে গরু কিনতেছে, তো সুন্দর গরু কিনলে ব্যাপারে আমার ওদিন জীবনে একটা হাটে গেলাম, ব্যাপারে বলে আমার ছেড়ে আসবে না, খামারে আলো বেরিয়ে যাবে। তাই না? কেন ভাই? কেমন রিলে 10-20 টাকা আমি বেশি পাবো ভাই।
এখানে একটা চ্যালেঞ্জ ফেস করছেন আপনি অলরেডি। আমি কই ভাই অগজে বেচবেন না, ঈদপুর আঙ্গজে বেচবেন না মাল? কই অবশ্যই বিশুম ভাই। তা আমি ব্যাপারীকে আমি দাম দিয়েছেন, দাম দিয়েছেন কেন আপনি জানেন? আচ্ছা। তা আপনি আমার এই কথা বললেন কেন? কয় সুন্দর গুরু দেবে বিষয় কি ইয়ার এইলাই যাই হোক খামারে মাশাআল্লাহ, তখন অগতে একটা অভিজ্ঞতা হয়েছে, জি। মানে সুন্দর গুরু খামারে নিয়ে যায় কিন্তু। খামারে নিয়ে যায়। আর বলে কি এটি খামারে পালা গরু 1 বছর 2 বছর 3 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন খামারে পালা এটা 3 বছর? আপনি কুরবানি পরে যাবেন 6 মাস পরে যাবেন, খামারে কোনো গুরুই নেই। আচ্ছা 6 মাস আগে তবে গরুগুলো ওঠে আগে তো কালেকশন করে ভাই, বুঝেন না ভাই? আর কুবিকেটা আমার ঘরে বাচ্চা, কেউ কুবিকেটা আমার পালার বাচ্চা, এর কোনো জাত নেই ভাই আমার। আমি ভাই মাংস চিনি ভাই, মাংস বুঝি, মাংস। তো মাংসের প্রসঙ্গে আসলে এটা বলতে পারি না। মাংসের দোকানে কি আমরা একটু যাব না? ইনশাআল্লাহ মাংস কোয়ালিটি কোনো মাথা নষ্ট হবে, আসলে চলেন মাথা নষ্ট না করি, ক্ষুধা লাগছে। সব সার মাশাআল্লাহ সব সার। মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন সব তুইনবার খুবই মতো, honest ওই বুট্টুর গরু। মতো। এক একটা গরু থেকে এক একটা গরু কিন্তু দেখার মতো গরু। এই যে গরুর অবস্থা দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রসমালাই। দর্শক কোরবানি আসন্ন এবং গরু কিন্তু দেখালাম আমরা। বর্তমানে কিরকম গেঞ্জিটা চলছে পরেন ভাই, অনেকদিন গেঞ্জিটা ধরে নয়ন ভাইয়ের দোকানের কোনো আপডেট আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছিলাম না। চিন্তা করলাম যে নয়ন ভাইয়ের দোকানের আপডেট একটু আপনাদের জানানো দরকার। তো মাংসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ একটু আপনাদেরকে দেখাতে চাই। দেখতে পাচ্ছেন এই যে দেখুন মাংস, যদি কাছ থেকে দেখতে চান কাছ থেকেও দেখতে পারেন। এই যে অনেকেই বলছিলেন যে নয়ন ভাইয়ের মাংস আপনি হাতে নিয়ে কেন দেখান না, এই যে ভাই দেখালাম। দেখতে পাচ্ছেন মাংসের কোয়ালিটি, এবং এই দিকটা কিন্তু শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখানে একটু জ্যাম হয়ে যায়, আমরা খুব বেশি কথা না বলবো। নয়ন ভাই, জি ভাই। তো আলহামদুলিল্লাহ মাংসের কোয়ালিটি তো বলেছিলেন যে এরপর আপনি আসলে মাংসের কোয়ালিটি চেঞ্জ পাবেন। তো আলহামদুলিল্লাহ কথা কথা তো মিল পাইলাম মিলছে ভাই, ভাই। আলহামদুলিল্লাহ অনেক ভাই বেশ কম ভাই, দেখেন কোনো কিছু নেই ভাই। আলহামদুলিল্লাহ। এই যে আপনি দেখতে খেতে পাচ্ছেন, দেখান। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাংস দেখাচ্ছি আপনাদেরকে, নয়ন ভাইয়ের গরুর মাংস। তো মাংস এখন কত করে যাচ্ছে নয়ন ভাই? ভাই এখন বলবো জানেন কি মাছ কি বলবেন জানেন? কি বলবে? আপনি আমরা যদি একটা মিডিয়া জগতে না থাকতাম, সোশ্যাল মিডিয়া থাকতাম, জি। তো মাছের কত চুলকানি আর কত মাছ হাজিরা মানুষ এটা বুঝতে পারতেন না। আচ্ছা আচ্ছা। তো এখন বলবো আপনি দেখা গোষ্ঠটা এমন, আমি জানি আপনি আসবেন। না, আমার ভিডিও অ্যাটলিস্ট যারা দেখেন তারা আমার প্রতি ওই ট্রাস্টটা আছে যে আমি কোনো কিছু খারাপ হলে খারাপ বলে দেই, ভালো হলে ভালো বলে দেই। মানে এমন না যে চাটুকারিতা অথবা কোনো কিছুর কারণে আমি কোনো রেডিমেড জিনিস তৈরি করি। এটা অ্যাটলিস্ট আমার চ্যানেলের যারা নিয়মিত সাবস্ক্রাইবার তারা জানেন। একেবারে আমি নয়ন ভাইয়ের দোকানে চলে আসছি গরুগুলো দেখার জন্য। এখান থেকে আমি পোস্তগোলা শ্মশানঘাট যাবো, এই জন্য চিন্তা করলাম যে আপনার কাছে একটু হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ অনেক খুশি আপনার হলাম। মাংসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই। আমি অনেক তো খুশি আমি আপনি আছেন। চিন্তা- আপনি কোয়ালিটি দেখেন ভাই, জি, মাংস কোয়ালিটি জি। দেন। তো আমি বলবো যে আপনি যেটা মন চায় রাখতে থাকেন ভাই, উত্তর আমার কোনো উত্তর আপত্তি নাই। এই যে দেখতে পাচ্ছেন ভাই একদমবারে পিস হচ্ছে আলাদা আলাদা করে দিচ্ছেন, যেটা খুশি সেটা নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন। তো নয়ন ভাই মাংস এখন কত করে কেজি যাচ্ছে? ভাই এখন তো গরু পর্যন্ত দাম বাড়ছে, এটা আপনি জানেন, গরু জি। অনেক দাম বাড়ছে, জি, জি, গায়ে জি। হোক দাম উড়ুক, আর আমাদের সব সার কাটতেছি, কোনো কিছু কাটতেছি না। তো আমাদের 700 টাকা কেজি বিক্রি করতেছি। 700 টাকা। আচ্ছা, তো দাম কিছুটা বেড়েছে এবং দাম 3-4 দিন আজকে বাড়ছে 3-4 দিন ধরে ভাই, বেড়েছে। সবই তো দাম বাড়ছে। কোরবানির সময় কিছুটা দাম দাম বাড়তি বাড়তি ভাই, অনেক আপনি তো বাড়তি। সেভাবে নেই সাপ্লাই দিবেন, তাই না? জি ভাই। আবার আপনারা বকা দিয়েন না, কারণ আসলে মার্কেটে যেহেতু কোরবানি আসন্ন, কি মনে করছেন কোরবানির গরুর দাম কি এখন বাড়তি না বাজারে নাকি না? এবং সেই অনুযায়ী মাংসের দাম উনি এখন যখন 700 টাকা করলো, আগে তো মনে হয় আরেকটু কমে বিক্রি করতেন। একজন ক্রেতা বা দর্শনার্থী হিসেবে একটু মতামত চাচ্ছি ভাইয়া। না, আগে তো আমরা ওনাদের কাছ থেকে 600 টাকা কেজি কিনছি জি আগে, মানে 1-1.5 মাস আগে। তারপরে করছে 650 টাকা। জি তারপরে এখন নিতে আসছে, এখন দেখলাম 700। আচ্ছা, এটা একটু বেশি মনে হয়, বেশি মনে হচ্ছে। বেশি মনে হয়। এইটা বেশি মনে হইলে যারা 800-850 টাকা মাংস বিক্রি করেন ওইটাকে আপনি কি বলবেন ক্রেতা হিসেবে? আসলে ওই গরুর প্রকার ভেদ, একটা আছে ষাঁড় গরু, ওরা একটু বেশি বেচে। আচ্ছা আর যারা একটু এই গাভী গরু জবাই করে তারা একটু কম বেচে। আচ্ছা ওই ধরনের পার্থক্যটা হয়ে থাকে, আমরা যতটুকু আইডিয়া করি আর কি। আচ্ছা। তো আমাদের সব এই যে এটা তো ষাঁড় গরু, ওটা তো ষাঁড় গরু, সব ষাঁড়। 700 টাকা। আর ষাঁড় গরু যদি 700 টাকা বিক্রি করে তাহলে এটা বেশি মনে হয় না, বেশি মনে বেশি হচ্ছে মনে না? হয় না। যাক, অনেক তাহলে ঠিক ধন্যবাদ আপনাকে ভাই। ক্রেতা আপনি এখানকার? মাঝে মধ্যে এখানকার নেওয়া হয়? হ্যাঁ, নেওয়া হয়। অনেক ধন্যবাদ। আপনি যে দাঁড়িয়ে কথা শুনছিলেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো নয়ন ভাই, আসলে সত্য যেটা সবসময় সত্য। দেখুন, একই কাস্টমার যখন আপনার প্রুফ পেলো যেটা ষাঁড় গরু, তখন কিন্তু উনি বলে দিলেন যে না, দাম 700 টাকা ঠিক আছে। উনি 600 দিয়ে বললো, 600 টাকা বিক্রি করলাম কদিন আগে, 650 টাকা করলাম, জি আবার এখন 700 টাকা ধরলাম। আজকে 3 দিন ধরে 700 টাকা বিক্রি করতেছে। আচ্ছা, কোরবানির সময় কি দাম এরকম থাকবে, বাড়বে কমবে, কোনো প্রেডিকশন পাচ্ছি কিনা? ভাই দাম ঘরে ঘরে বাড়লে কাস্টমার নিবে না, আচ্ছা, আর উল্টা উল্টা কমেন্ট করবে ভাই। উল্টাপাল্টা কমেন্টস এটা এই রেটটা পুরো 4 রাত থাকবে। 4 রাত পর্যন্ত থাকবে।
দর্শক আমরা নয়ন ভাইয়ের কোরবানি উপযোগী গরু খাসি বিস্তারিত প্রতিবেদন করার চেষ্টা করলাম। যাদের প্রয়োজন পড়বে নাম্বারটা কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দিব। এখন পর্যন্ত কিন্তু 500 কত টাকা লাইভ ওয়েটে থাকছে গরু ভাই? 530 টাকা। 530 টাকা। খাসি হচ্ছে 600। আপনারা একটা কথা কিন্তু ভুলেই গেলাম ভাই। জি ভাই। আমাদের এখানে মানে অনেক মানুষ কুরবানি দিতে পারে না, আচ্ছা আচ্ছা। অনেক মানুষ কুরবানি একা দিতে পারতেছে না, সামর্থ্য নাই। আমাদের এখানে 5 ভাগা 7 ভাগা কুরবানি ব্যবস্থা আছে। ও মাশাআল্লাহ। আপনার 5 ভাগা কুরবানি 30,000 টাকা ভাগা। আচ্ছা। আপনারা একজন 30 থেকে 35 কেজি মাংস পাবেন। এখন বলবেন এটা মাংস তো কোনো হিসাব না, মানে একটা ধারণা দেয়। ধারণার জন্য একটা 20,000 টাকা আপনি যদি আমাদের ভাগা নেন 20 থেকে 25 কেজি পর্যন্ত একটা আপনি মাংস পাবেন। আচ্ছা। আবার কেনেন আপনি কষে চার্জ লাগলো না, আপনার ডেলিভারি চার্জ লাগলো না, আপনার মাংস গুরু রাখার চার্জ লাগলো না, হাসিলও লাগলো না। আসিরও লাগলো না, কোনো কিছু লাগলো না, সব আমরা করে দিব। 20 পিনা খাসি দামতে আপনারা যে যারা আমার সাথে কাজ করে জি। আমার টিম মেম্বার আপনাকে সুন্দর করে ভাগ করে আপনারা সবাই আসবেন, আপনারা উপভোগ কুরবানি উপভোগ পাবেন, বসবেন, আপনার হাতে আপনি জমা করবেন, জমা করে আপনার ভাগ করে নিয়ে যাবেন। এখানে নিজেই জবাই করতে পারবেন। নিজে জমা করবে, যার গরুই জমা করবে। জি 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 জি। আপনি গরু আপনি আমি জমা করবো কেন? গরু তো আপনার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গরু তো আমার না, জি। শুধু আমার যে একটা আমানত। লাইভ ওয়েট কত নিতেছে? লাইভ ওয়েট ছিল আপনার 480 টাকা, এখন তো দাম বাড়ছে, মানে গরু গাড়ি পাওয়া যায় না, আসিল সমস্যা, সব জায়গায় সমস্যা হইতেছে এটার জন্য। আর আপনি যে 20,000 টাকা ভাগা, যেটা জি। 7 ভাগা, 30,000 টাকা, 30,000 টাকা 5 ভাগা, আপনার এই ভাগা কিন্তু আমি গতবার করছি। গতবার আমি অনেক সাড়া পেলাম, এবার অনেক সাড়া পেলাম ভাই। যাক নন ভাই, আপনাকে আর সময় নষ্ট করবো না। আপনার জন্য শুভকামনা থাকলো যে মহৎ উদ্যোগটা নিয়েছেন, এটা বাস্তবায়ন হোক। তো দর্শক আমরা ভিডিওটা আজকে এখানে শেষ করব। আর জাতির উদ্দেশ্যে কিছু বলতে যাচ্ছেন কিনা ভাই? যাতে বলতে চাই যে একটি আপনারা আসেন, জি। কুরবানি হোক, 20 পিনা খাসি দোকানে আসলেই পাবেন। বাহ চমৎকার। তো সবাইকে সবই আছে ভাই। আমার পক্ষ থেকে আমাদের এখানে আমাদের এখানে দুম্বা আসবে, গারো আসবে, খাসি আসবে, সবই আসবে। বাহ আমার অনেক মাল আসবে, আপনাদের দেখাবো না ভিডিও কলে বা ভিডিও করে পাঠাবো না। তো দর্শক আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে এবং নয়ন ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবার সুস্থতা কামনা করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।